আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু কষি পিঠার রেসিপি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি শেষ করে দেখার জন্য অনুরোধ রইল। এখানে কিছু চালের গুঁড়া আমি চেলে নিচ্ছি। আলু কষি পিঠা বানানোর জন্য চালের গুঁড়াগুলো কাপড় দিয়ে চেলে নিতে হয়, না হলে পিঠা ভালো হয় না। তাই আমি চালের গুঁড়োগুলো কাপড় দিয়ে চেলে নিচ্ছিলাম। এখন এখানে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে ডো তৈরি করার জন্য, এবং অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। বেশি করে পানি দিয়ে ডোটা তৈরি করতে যাবেন না, তাহলে ডোটা ভালো হবে না। অল্প অল্প পানিতে ডোটা তৈরি করলে ডোটা পারফেক্ট হবে, সুন্দর হবে। আমার ডোটা তৈরি করা শেষ। এখন উপর থেকে যদি এরকম কুচির মতো হয়, তাহলে বুঝবেন ডোটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন চলে যাবো সোজা রান্না করে। চলে একটা প্যান বসে হালকা তেলটা ব্রাশ করে নিয়েছি। এখন ওইভাবে হাত দিয়ে দিব পিঠাটা। আপনারা চাইলে দুইবার দিতে পারেন, এমন একবার দিলেই হবে। এখন এটাকে তুলে সুন্দরভাবে ভাজ করে নিব। ভাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি দুইভাবে ভাজ করেছি, দুইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে আপনারা আপনাদের মনের মতো পিঠা ভাজ করে নিতে পারেন। এবং একইভাবে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে পিঠা দিচ্ছে। এখন এটাকে আমি অন্য একটা ভাবে 3 কোণা করে ভাঁজ করে নেব। একইভাবে আমি সবগুলো পিঠা ভাঁজ করে নিয়েছি। আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া শেষ। এখন এগুলোকে 2-3 দিন রোদে শুকাতে হবে। আমি এটাকে রোদে দিয়ে দিব। এখন আমি সাদে পিঠাগুলো রোদে দিয়ে দিয়েছি। আমার পিঠা শুকানো হয়ে গেছে। এখন আপনাদের কিছু পিঠা বেজে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাটা দিয়ে দিব। দেখেন কতটা ফুলে যাচ্ছে দেওয়ার সাথে সাথে। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আশা করি আপনাদের এই পিঠার রেসিপিটা ভালো লাগছে। ভিডিওটা শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।